আমি বলেছি সেটা, আমি বলেছি? আমি তো বলিনি, তুমি তো তোমার কথা আমার মুখে বলেছো, আমি তো কিছুই বলিনি। ডাল না গঙ্গার জল বুঝতে পারি না, গামছা পরে ডুব মারা যাবে। তুমি খেয়েছো গ্যাসের রান্না? হ্যাঁ, গ্যাসের রান্না তো খেয়েছি। কবে খেয়েছো? আমি বলতে পারবো না, আমি নিজে রান্না করি সাধারণ ভাবে। দেখো মাটনের সাইজটা জাস্ট শিলে বাটা মিক্সারে বাটা মশলা এক হয় না। কালিদির থেকে আলাদা হয়ে গিয়ে মিষ্টিদির নতুন দোকান খুলে মিষ্টিদির খাবারের কোয়ালিটি নাকি একদম ফালতু হয়ে গেছে এবং দোকানটাও নাকি খুব নোংরা, এরকম সবাই কমেন্ট করছে। তাই আজকে মিষ্টিদির দোকানে গিয়ে স্পেশাল মাটন থালি ট্রাই করব এবং দেখব সত্যি কি খাবার ফালতু হয়ে গেছে। আচ্ছা মিষ্টিদি, এতদিন ধরে যেটা আমরা সবাই দেখে এসেছি, কাটের আছে খাসির মাংস রান্না করো তুমি, কাটের উনুনে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেটা মাটন হোক আর চিকেনই হোক না কেন। কিন্তু এখন তো মিষ্টিদি তুমি গ্যাসে রান্না করছো, তাহলে তার স্বাদ কি আরো বেশি বেটার হবে? তুমি খেয়েছো গ্যাসের রান্না? হ্যাঁ, গ্যাসের রান্না তো খেয়েছি। কবে খেয়েছো? বাড়িতেই খাই, কিন্তু বাড়িতে মিষ্টিদির হাতের রান্না মানে সে হয় না দাদু আদার্স কাঠের জালে রান্না আর গ্যাসের রান্না তো আকাশ পাতাল তফাৎ। না, হয় না যে ডে বাই ডে মিষ্টিদির হাতের রান্না আরো বেশি ইমপ্রুভমেন্ট হয়, তো সেইটাকে আশা করা যেতে পারে? আমি বলতে পারবো না, আমি নিজে রান্না করি সাধারণ ভাবে, খারাপ ভালো অত বুঝি না। তাহলে মিষ্টিদি বলছো যে গ্যাসের রান্নার টেস্ট আরো বেশি বেটার হবে? আমি বলেছি সেটা, আমি বলেছি না কি বলছো একটু আমি ক্লিয়ার তো করে? বলিনি, তুমি তো তোমার কথা আমার মুখে বলেছো, আমি তো কিছুই বলিনি। আমি বলেছি গ্যাসের রান্না আর কাঠের জালের রান্না তফাৎটা বুঝতে অবশ্যই। শিলে বাটা আর মিক্সারে বাটা মশলা এক হয় না। মানে আর হচ্ছে আজকে কত কিলো মাটন আছে মিষ্টিদি? 2 কিলো। এই হয়ে গেছে মিষ্টিদির মাটন, স্পেশাল মাটন। যা গন্ধ বেরাচ্ছে, তোমরা তো ফোনের ওই পার থেকে তো বুঝতেই পারছো না। তোমরা যদি মিষ্টিদির দোকানে যদি আসো, তো এই মাটনের গন্ধ পেয়ে তোমাদের যদি পেট ভরাও থাকে, তাতেও কিন্তু এই মাটন থালি না খেয়ে তোমরা যেতে পারবে না। মানে এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মানে এতেই বোঝা যাচ্ছে মিষ্টিদির হাতের রান্না কতটা ভালো হতে পারে। আচ্ছা মিষ্টিদি, এটা কি রেয়াজি খাসি নাকি দেশি, কোনটা? দেশি খাসি। দেশি? মানে তোমাদের এদিকে কি দেশি খাসিটাই বেশি হয়? হ্যাঁ। এই মিষ্টিদির স্পেশাল মাটন হয়ে গেছে, নামিয়ে দিল। মাংস সবাই আগে পরে অনেকেই খেয়েছে। হ্যাঁ, আর আগে খেয়েছে কাঠের জালে, এবার খাবে গ্যাসে। তো কাঠের জালের মতন টেস্ট হবে কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করেছি ভালো করার। খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো। যারা মিষ্টিদের হাতের রান্না পছন্দ করে, তো 19-20-এ কোনো যায় আসবে না। মানে টেস্টের দিক থেকে কোনো কিছু হবে হেরফের হবে না। নিয়ে বসে পড়েছি মিষ্টিদির হাতের স্পেশাল মাটন থালি। আর থালির মধ্যে কি কি আছে সেটা দেখিয়ে দিই। এই পাশে রয়েছে বাঁধাকপি, এই পাশে রয়েছে ভেজ পকোড়া, একটা দিয়েছে গন্ধরাজ লেবু, আর এই পাশে রয়েছে কলমি শাক আলু দিয়ে ভাজা। মাটনটা একটু সাইড করে রাখি। তো প্রথমে শুরু করি ডাল দিয়ে। এইটা কিন্তু এমনি সেমনি ডাল না, এটা হচ্ছে তেঁতুলের ডাল, মানে টক ডাল। চলো তাহলে টক ডালটা খেয়ে আগে রিভিউ দিই। দেখতে পাচ্ছ কতটা ঘন ডালটা, এবার খেয়ে বলি কেমন। ডালের সাথে একটু কলমি শাক ভাজা নিয়ে নি। চলো, আমি তো অনেক দোকানের ভিডিও করেছি, প্রত্যেকটা দোকানে ডালের, যেটা ডাল না গঙ্গার জল বুঝতে পারি না, গামছা পরে ডুব মারা যাবে সেই ডালে। কিন্তু মিষ্টিদির এখানে ডালটা দেখো, জাস্ট ঘনটা দেখো ডালটা। মিষ্টিদি কিন্তু খাবারের কোয়ালিটি মেনটেন করছে। তো এই ডাল দিয়ে সাথে একটু বাঁধাকপি, অফ সিজনেও কিন্তু পাওয়া যাচ্ছে বাঁধাকপি, কিন্তু খেতে দারুণ হয়েছে বলতে হবে। মিষ্টিদির হাতের রান্না কিন্তু সেই। এবার চলে আসি সেই স্পেশাল মাটনে ফোকাস। এই হচ্ছে সেই স্পেশাল মাটন। তো মাটনের সাইজটা একটু তোমাদের দেখিয়ে দিই কাছ থেকে। দেখো মাটনের সাইজটা জাস্ট দেখো। আর দিয়েছে হচ্ছে আলুটা দেখো, মুগাম্বো সাইজের একটা আলু। এই যাচ্ছে হচ্ছে মাটনের গ্রেভি, সাথে মাটন, সাথে আলু। আর গ্রেভিটা জাস্ট দেখেছো? স্ট্রিটের ওপরে তো প্রচুর দোকানের ভিডিও করেছি, কিন্তু মাটনের গ্রেভিটাকে একদম পাতলা ঝোলের মতো। কিন্তু মিষ্টিদির দোকানে মাটনের গ্রেভিটা জাস্ট ঘন, মানে ঘরোয়া রান্না, যেটা দেখেই বোঝা যাচ্ছে ঘরোয়া রান্না। খাবার খেতে হলে কিন্তু তোমাদের ফোনের ওই পারে না, এই পারে এসে আমার এখানে এসে বসতে হবে, তবেই খেতে পারবে। চলো খেয়ে নি। বাহ,
গ্রেভিটা দারুণ হচ্ছে, দারুণ। মিষ্টিদির যে হাতের রান্না, এই যে মাটন কষা, কেন এত দূর দূর থেকে লোক খেতে আসে, মানে যেরকম লবণ সেরকম ঝাল, পুরো একটা পরিমাপ মতো। মানে অনেকেই মাটন করে কিন্তু পরিমাপটা ঠিকঠাক বোঝে না বলে মাটনটা ঠিক হয় না, কিন্তু মিষ্টিদির হাতের রান্নার একটা পরিমাপ আছে, যার কারণে মাটনের এত টেস্ট। মাটনটা দেখাই, বুঝতেই পারলে মুখে দেওয়ার সাথে সাথে পুরো গলে গেল, মানে যাকে বলে মাখো, মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো দেখো জাস্ট মাটনটা দেখো, অনেক জায়গায় মাটন ছেঁড়া যায় না, মানে এরকম ছিটতে গেলে পড়ে যায়। মিষ্টি দিয়ে মানে এত সুন্দর রান্না, তার সাথে মাটনটা সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে। আর মাটনের গ্রেভি নিয়ে তো কোনো কথাই হবে না, কতটা মাংসে কতটা মশলা দিলে কতটা স্বাদ আসতে পারে, এই পরিমাপটা কিন্তু মিষ্টি দিয়ে জানি। কি আঙ্কেল, মিষ্টি দির এখানে এসে কি খাওয়া হলো? একদম এগ খেলাম, একদম সুপারহিট এগ, এবং সুপারহিট এগ এর সঙ্গে ডাল, আচ্ছা তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা, আচ্ছা, তারপর সেই খাবার ঘরোয়া রান্না। ওই বোন ছিল কালিদির সঙ্গে, হ্যাঁ। ওই জায়গায় আমাদের মিষ্টিদির সঙ্গে পরিচিত। না, মিষ্টি দিয়ে আলাদা করে দোকান হলো সেটা চিনলেন কি করে? সেটা তো এইমাত্র একটা খবর পেলাম। আপনারা কোথা থেকে এসেছেন খেতে? আমরা এসেছি বারাসাত থেকে। বারাসাত থেকে? কি বারাসাত। ভিডিও দেখে নাকি? হ্যাঁ, ভিডিও দেখে। তো কি নেওয়া হয়েছিল? মাটন, মাটন, মিষ্টিদির হাতে সেই স্পেশাল মাটন। স্পেশাল মাটন খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? হ্যাঁ, হ্যাঁ। আবার কি এসে খাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই, আবার তো আসবোই, এদিকে আসলে না খেয়েই আসবো বাড়ির থেকে। কেমন লেগেছে মিষ্টিদির হাতের রান্না? ভালো। কি নিয়েছিলেন? আমি মাটন নিয়েছিলাম, এগ নিয়েছিলাম, আর ডাল, বাঁধাকপি। আচ্ছা, বাঁধাকপি কেমন লেগেছে? সুন্দর। কারণ এখন তো অফ সিজন, অফ সিজনের বাঁধাকপি তাও ভালো হয়েছে। মাটন থালি, মাটনটা কেমন? ভালো। ভালো লেগেছে খেতে? মানে একদম কি ঘরোয়া রান্না? মানে আমরা যেরকম ঠাকুমা দিদিমা হাতে রান্না হ্যাঁ, খেতাম তেমনই। সেরকম তেমনই খেতে। প্রত্যেকটা খাবার কিন্তু এখানে ঢাকা দেওয়া। যারা কমেন্ট করছো না যে মিষ্টিদির দোকান নোংরা, তো তোমরা নিজের চোখেই দেখে দেখে নাও। যারা ঘরে বসে বসে কমেন্ট করছো ফ্যানের তলায় বসে বসে যে মিষ্টিদির দোকান নোংরা, তো নিজের চোখেই দেখে নাও, প্রত্যেকটা খাবার কিন্তু এখানে ঢাকা দেওয়া, প্রত্যেকটা খাবার। এবং মিষ্টিদি হাইজিন কিন্তু মেনটেন করে। তাই মিষ্টিদির হাতের স্পেশাল মাটন থালি খেতে হলে চলে আসতে হবে কিন্তু চাঁদপাড়া 2 নম্বর বাজার, মিষ্টিদির হেসেলে। আজকে তো মাটন থালি রিভিউ দিলাম, আর যদি তোমরা চিকেন থালির রিভিউ চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই বাই, টেক কেয়ার।